Hare Krishna, welcome to another video of my channel Teach Yourself. আজকের ভিডিও is about the uses of able to. So able to মানে কি? Able to মানে হচ্ছে সক্ষম। তুমি কোনো একটা কাজ করতে সক্ষম বা তুমি কোনো একটা কাজ করতে পারো। আরে তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে, ডোন্ট ওয়ারি। আরসিবির টিমটা কি এই বছর আইপিএলে ফাইনাল পর্যন্ত টিকতে পারবে তো? ইয়েস, ঠিক ধরেছো। এটাকে তোমরা ক্যানের সাথে কম্পেয়ার করতে পারো। সো ক্যান অ্যান্ড এবল টু কোয়াইট সিমিলার। পাশে তোমরা স্ট্রাকচার দেখতে পাবে এবল টু স্লাইডে, ঠিক আছে। আমরা প্রেজেন্টে সাবজেক্টের সাথে এম ইজ আর ইউজ করি, তারপর এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এম ইজ আর কখন ইউজ করা হয় না? এম বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আয়ের সাথে, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। হি, শি, ইট, রাম, শ্যাম, যদু, মধু, ঋতিক রোশন, টাইগার শ্রফ, হিরণ, দেব, জিৎ সবার থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ বসে, আর আর বসে বাকি সমস্ত সাবজেক্টের সাথে। ওকে, সো লেটস সি ফিউ এক্সাম্পলস। সে হেভি ওয়েট লিফট করতে পারে না। হি ইজ নট এবল টু লিফট হেভি ওয়েটস, মানে সে হেভি ওয়েট লিফট করতে পারে না। আমি ওখানে একা যেতে পারি। আই অ্যাম এবল টু গো দেয়ার অ্যালোন। এখানে আমি বলতে পারি আই ক্যান গো দেয়ার অ্যালোন, কিন্তু এবল টু আমাদের কাছে আরেকটা অপশান বাড়ছে, তাই না? আমরা এবল টু সম্পর্কেও জানছি। সো আই অ্যাম এবল টু গো দেয়ার অ্যালোন। নেক্সট এক্সাম্পল, তোমার বন্ধু নদীতে সাঁতার কাটতে পারে। ইজ ইউর ফ্রেন্ড এবল টু সুইম ইন দ্য রিভার? না, আমার বন্ধু নদীতে সাঁতার কাটতে পারে না। নো, মাই ফ্রেন্ড ইজ নট এবল টু সুইম ইন দ্য রিভার, বাট আই ক্যান সুইম ইন দ্য রিভার। আই অ্যাম এবল টু সুইম ইন দ্য রিভার। তুমি বাড়িতে একা থাকতে পারো। আর ইউ এবল টু স্টে অ্যাট হোম অ্যালোন? তুমি বাড়িতে একা থাকতে পারো। সো এই ছিল প্রেজেন্টে। এটাকে আমরা পাস্টে ইউজ করতে পারি। সো পাস্টের স্ট্রাকচারটা একটু আলাদা হবে। এখানে এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ের চলে আসবে, ঠিক আছে। ওয়াজটাও সেম। ওয়াজটা আমরা থার্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড ফার্স্ট পার্সন সিঙ্গুলার আয়ের সাথে ইউজ করি। আমি একটা লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে। সেই লিস্টে সমস্ত কিছু দেওয়া থাকবে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ইউজ করা হয়। ওয়ের ইউজ করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ের ইউজ করা হয়, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ ইউজ করা হয়, এক্সেপ্ট ফর ইউ। ইউটা হচ্ছে একটা এক্সেপশনাল, যেটার সাথে আমরা ওয়ের ইউজ করি পাস্টে, ঠিক আছে। সো কিছু এক্সাম্পল আমরা দেখে নেবো। যে তুমি ওখানে একা যেতে পারতে। ওয়ের ইউ এবল টু গো দেয়ার অ্যালোন? তুমি ওখানে একা যেতে পারতে। তুমি কি হেভি ওয়েট লিফট করতে পারতে? ওয়ের ইউ এবল টু লিফট হেভি ওয়েটস? এই পাস্টের পর আমরা এটাকে ফিউচারে ইউজ করতে পারি। ফিউচারে আমরা স্ট্রাকচার দেখবে আমরা এখানে উইল বি ইউজ করি। উইল বি সমস্ত সাবজেক্টের সাথে আমরা ইউজ করতে পারি। আই, ইউ, হি, শি, ইট, দে, উই সবার সাথে আমরা উইল বি ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন কি তুমি ওখানে একা যেতে পারবে। উইল ইউ বি এবল টু গো দেয়ার অ্যালোন? তুমি ওখানে একা যেতে পারবে। আচ্ছা, তুমি বাড়িতে একা থাকতে পারবে তো? উইল ইউ বি এবল টু স্টে অ্যাট হোম অ্যালোন? তুমি বাড়িতে একা থাকতে পারবে তো? নেক্সট এক্সাম্পল, বাচ্চারা বাড়িতে একা থাকতে পারবে তো? উইল দ্য কিডস বি এবল টু স্টে অ্যাট হোম অ্যালোন? না, বাচ্চারা তো বাড়িতে একা থাকতে পারবে না। নো, কিডস উইল নট বি এবল টু স্টে অ্যাট হোম, কারণ তারা বাচ্চা, বিকজ দে আর কিডস। নেক্সট এক্সাম্পল, উইল আরসিবি বি এবল টু সার্ভাইভ টিল দ্য ফাইনাল ইন দিস আইপিএল? মানে আরসিবির টিমটা কি এই বছর আইপিএলে ফাইনাল পর্যন্ত টিকতে পারবে তো? আরে তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে, ডোন্ট ওয়ারি। আরে ইউ উইল অলসো বি এবল টু স্পিক in English, don't worry. I hope you like this video. If you like the video, then please do like, share and subscribe. Thank you so much for watching this video. Have a great day. Radhe Radhe. Bye.